চ্যানেলে আমরা পেয়ে গেলাম বসন্ত বইমেলায় শুক্লা ছন্দা দিদিকে। দিদিকে আজকে নারীদের অবস্থান নিয়ে কিছু প্রশ্ন রাখব, যে নারীরা কেন আজও সমাজে অবহেলিত, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার, ঘরে এবং বাইরে। কি মনে হয় আপনার? দেখো, আমার মনে হয় মেয়েরা চিরকাল থেকেই তারা অবহেলিত। তারা সেই যুগ থেকে, মধ্যযুগ থেকে, মহাভারতের সেই যুগ থেকেই তারা অবহেলিত। আজ নয়। দ্রৌপদী এত বড় একজন রাজমাতা, তাকেও বাজি রেখেছিল, তাকেও তার স্বামীরা বাজি রেখেছে। তাকে ভরা রাজসভায় তাকে অপমানিত করতে হয়েছে, তাকে ছুরি মুঠিত দুঃশাসন টেনে নিয়ে এসছেন। কত বড় লজ্জার, কত বড় অপমান। তা আজকের দিনেও সেই নারীরা কিছুটা তো সেই আগের পূর্বধারা অনুযায়ী তারা অপমানিত হচ্ছে। কিন্তু তো আপনার মনে হয় যে এই নারীরা তাদের বিনা দোষে, বিনা কারণে অপমানিত, লাঞ্ছিত এবং অবজ্ঞার পাত্র এই সমাজে, ঘরে বাইরে এখনও? আমার মনে হয় যে অনেকটা তো দিন বদলিয়েছে, তবুও যেন মনে হচ্ছে তাদেরকে সেই শিকল বন্ধনে বন্দি করার একটা প্রবণতা রয়ে গেছে। একটা অপবাদ দেওয়াটা খুব ইজি, খুব ইজি। পঞ্চপুরুষ, হেনা তেনা, চরিত্রহীনা, শয্যা, বিভিন্ন শয্যা সঙ্গিনী, বিভিন্ন পুরুষের সঙ্গিনী, খুব ইজি। পুরুষ শাসিত সমাজ যেটা ইজিলি দিতে পারে, কিন্তু তার স্যাক্রিফাইস, যে তার যে ত্যাগেছে সংসার, সেগুলো কিন্তু কেউ মাথায় রাখে। বদনাম করার জন্য যেন থাকে সে যে বয়সে লোভাতুর্য মানবী দেহকে যেন সেই ছিঁড়ে খেতে পারলে সেই পশুতে পশুতে যেমন লড়াই, সেমনি পুরুষে লড়াই একটি নারী দেহ। সেটা মাঝবয়সী হোক, আর যদি সে স্বামী চলে যায়, তার রইল না কেউ, যদি দেখলে তার স্বামী নেই, ব্যাস, তাহলে করে তারা যেন আরও তাদের এরা খুঁজে যেন অল্প বয়সী এই সমস্ত উইডো মেয়েদেরকে যেন তারা শিকার, নিজের শিকার। আজও আমাদের সমাজে চলছে। কবে আমরা মুক্ত হব জানি না। ঠিক কথা বললো যে 5 বছর পর, 5 বছর তখন তো বয়সটা কম, ভয়ে গৃহবন্দির মতো ছিল। বলছি না, এইভাবে গৃহবন্দির কথা, সেখানে গেলাম, একজন দুজন ক্যারেক্টারই ওরকম, ক্যারেক্টারই তাদের ওই রকম, বেশিরভাগই সত্যি আছে। বাজে একটা টোন। আমার স্বামী মরে গেছে, সমস্ত রিপোর্ট আছে, কোনো রকম সমস্ত বড় বড় হসপিটালের রিপোর্ট আমি রেখে দিয়েছি। যদি আমার ননদরা কোনো দিন কাটায় সেই বিষয়ে, আজও সেই রিপোর্ট ফেলিনি, সেই রিপোর্ট আছে। সেখানে গিয়েও বাজে টোন, বাজে প্রতিবাদ করলাম না, চুপ করে শুনে চলে এলাম। এক দুজন, সবাই না। সেখানে গিয়েও আমি ওদেরকে শিক্ষা দিলাম একটা কবিতা দিয়ে, ওই পুরুষের, আমাদের পৌরাণিক নারীদের চরিত্র দিয়ে ঘুরিয়ে। দিদিরা হাসছেন, আমি ওদেরকে দিয়ে যে পঞ্চসতী ওদেরকে পাঠ করে মুখে কিছু বলিনি। ইউনিয়নে যে দাদা ছিলেন, উনি আমাকে বিয়ের দিন থেকে দেখেছেন, উনি মাথাটা টাকালেন, বুঝতে পারলেন, উল্টো করে সাহিত্যিকের ভাষায় আমি চাকা। ঠিক।